অনেকদিন আগের কথা। এক দূর গ্রামের প্রান্তে থাকত রূপচাঁদ নামে এক চাষী। তার স্ত্রী রঙিলা আর একমাত্র মেয়ে ফুলমণি ছিল। গরিব হলেও তারা খুব সুখে দিন কাটাত। একদিন রূপচাঁদ জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনল। ঝোপের ভেতর থেকে বের হলো এক বুড়ি, চোখে ঝিলিক, হাতে লাঠি। বুড়ি বলল, শোনো রূপচাঁদ, তোমার মেয়েকে বড় বিপদের থেকে বাঁচাতে চাইলে এই লাল রঙের পাথরটা নাও। রূপচাঁদ অবাক হলেও পাথরটা নিয়ে ঘরে ফিরল। ফুলমণি পাথর হাতে নিতেই তার চোখে স্বপ্নের জগৎ খুলে গেল। সে দেখতে পেল এক জাদুর বন, যেখানে গাছে ফল ঝরে সোনার মতো, নদীতে রূপার ঢেউ, আর মাঝখানে এক প্রাসাদ। পরের দিনই ফুলমণি অদৃশ্য হয়ে গেল। সবাই খুঁজে বেড়াল, কিন্তু সে নেই। তখন রঙিলা কাঁদতে কাঁদতে বুড়ির কাছে গেল। বুড়ি বলল, তোমার মেয়েকে বনপথের দুষ্ট জাদুকর ধরে নিয়ে গেছে। তাকে ফেরাতে হলে সাহস দেখাতে হবে। রূপচাঁদ আর রঙিলা জঙ্গলে ঢুকল। পথে নানা বিপদ এলো, ভুতুড়ে প্যাঁচা, আগুন ছোড়া শেয়াল, আর কথা বলা নদী। কিন্তু লাল পাথর তাদের পথ দেখালো। অবশেষে তারা পৌঁছল প্রাসাদে। প্রাসাদের ভেতরে ফুলমণি এক খাঁচায় বন্দী। দুষ্ট জাদুকর বলল, যদি মেয়েকে নিতে চাও, তবে আমার ধাঁধার উত্তর দাও। বলো যে সবকিছু ভরায়, কিন্তু কখনো ভরে না, সে কে? রঙিলা চোখ বন্ধ করে ভাবল, তারপর হাসল। এ তো মানুষের মন, যত দাও তবু আরো চায়। জাদুকর হাঁ করে তাকিয়ে রইল। মুহূর্তেই খাঁচা ভেঙে গেল। ফুলমণি মুক্ত হল। প্রাসাদটা মিলিয়ে গেল কুয়াশায়। ফুলমণি দৌড়ে মায়ের কোলে এসে বলল, মা, তোমার ভালোবাসাই আমার আসল মুক্তি। গ্রামে ফিরে সবাই আনন্দে উল্লাস করল। লাল পাথরটা মাটিতে পুঁতে রাখা হলো, আর সেই মাটিতেই পরে জন্ম নিল অজস্র ফুল, ফুলমণির নামের মতোই।